السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام في حديث آخر: المسلمون كجسد واحد أو كما قال عليه الصلاة والسلام. বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট দুটো টুকরা আপনাদের সামনে আমি উচ্চারণ করেছি। একটি টুকরার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সকল মুসলমানরা একটা দেহের মতো। আরেকটি বর্ণনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সমস্ত কাফেররা এক দলভুক্ত। তাহলে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহর নবী দুই ভাগে ভাগ করেছেন, এক হচ্ছে মুসলিম, আরেক হচ্ছে কাফের। আমরা প্রায় সময় দেখি ইসলামের বিরুদ্ধে কুফরি শক্তি যখনই কোনো আওয়াজ দেয় তখন তারা একা থাকে না, সম্মিলিতভাবে বিভিন্ন জায়গায় শিয়ালের মতো হুক্কা হওয়া আওয়াজ দেওয়া শুরু করে। তার বড় প্রমাণ, যখন দাড়ির বিরুদ্ধে কটাক্ষ শুরু হয় তখন একজন থাকে না, তার পিছনে হাজারো কাফের দাঁড়িয়ে যায়, নাস্তিক দাঁড়িয়ে যায়, হাজারো মুনাফিক দাঁড়িয়ে যায়, বুদ্ধিজীবী দাঁড়িয়ে যায়, কলামিস্টরা দাঁড়িয়ে যায়, রাজনীতিবিদ দাঁড়িয়ে যায়। শীর্ষ রাজনীতিবিদরা প্রকাশ্যে তারা ক্ষুধার দ্রোহিতায় লিপ্ত হয়ে যায়। আর কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত, তার প্রমাণ প্রায় সময় আমরা দেখতে পারি। আফসোস এবং পরিতাপের সাথে একথা বলতে বাধ্য হচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সব মুসলমানরা একটা দেহের মতো। কিন্তু আমরা দেখতে পাই এদের শহরের বিভিন্ন প্রান্তে মুসলমানের যখন ক্ষতবিক্ষত হয় তখন রাজনৈতিক বিভাজন, আশারিয়া, দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠে মুসলমান এক আল্লাহর জন্য, এক রাসূলের জন্য, কোরআন সুন্নাহর ইজ্জত রক্ষায় আমরা এক হতে পারি না। নানা পিছুটা, নানা বিভক্তি, নানা চিন্তা চেতনা আমাদেরকে সর্বদা বিভক্ত করে রেখে দেয়। তার সবচেয়ে বড় প্রমাণ, মানিকগঞ্জের আবুল সরকার স্বয়ং আল্লাহর ইজ্জতের সামনে এমন জঘন্য উচ্চারণ করেছে, ফেরাউনের মুখ থেকে এমন নিকৃষ্ট শব্দ বের হয়নি।